যে আধিপত্যবাদী শক্তিগুলো বাংলাদেশকে কবজা করে রাখতে চায়, বাংলাদেশকে তার স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে বের করে নিয়ে এসে বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করে রাখতে চায়, যারা বাংলাদেশে আওয়ামী ফেসিবাদ এবং তার দোসরদেরকে পুনর্বাসন করতে চায়, তারা শক্তিশালী হয়ে উঠছে এবং তারা যে কোনো মূল্যেই হোক না কেন, যারা জুলাইতে অংশগ্রহণ করেছে, যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, তাদের প্রতি তাদের টার্গেট কিলিংয়ের দিকে তারা অগ্রসর হচ্ছে। আসলে জুলাইয়ের শক্তি যাতে তারা আছে তাদেরকে তারা নিস্তব্ধ করার দিকে অগ্রসর হচ্ছে। এবং একই সাথে আমরা খেয়াল করে দেখলাম যে আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ রাষ্ট্রটিকে সংস্কারের প্রশ্নে ঐক্যমত্য কমিশনে আমরা জোরালো ভূমিকা রেখেছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংস্কারের পক্ষে যে অবস্থান, সেটাকে বাংলাদেশের জনগণ খুব ইতিবাচকভাবে গ্রহণ করেছে। কিন্তু সেই সংস্কারের বিষয়গুলো আসলে কতটুকু বাস্তবায়ন হবে বা না হবে, সেই বিষয়গুলো আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একার পক্ষে সেটাকে নিশ্চিত করে নিয়ে আসা সম্ভবপর নয়। এবং আমাদের আহ্বায়ক গত 24 অভ্যুত্থানের সময়টাতে যেমন করে নতুন বন্দোবস্তের কথা বলেছিলেন, ফেসিবাদী কাঠামো বিলোপের কথা বলেছিলেন, সেই যে আকাঙ্ক্ষার জায়গাটি আছে সেটা আসলে বাংলাদেশের সকল রাজনৈতিক দল তাদের সকলের সম্মেলনে এটা হওয়ার কথা ছিল। আমরা চেয়েছিলাম বিএনপি, জামাত, সকল রাজনৈতিক দলই একটা নতুন বন্দোবস্তের দিকে তারা অগ্রসর হবেন এবং বাংলাদেশ রাষ্ট্রটিকে গণতান্ত্রিক রূপান্তরের জায়গায় উন্নীত করতে সংস্কারের যে ব্যান্ডেডগুলো আছে তার সঙ্গে তারা অ্যালাই করবেন এবং সেটাকে তারা বিনা বাক্যে নির্দ্বিধায় গ্রহণ করে বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গঠনে তারা ভূমিকা রাখবেন। কিন্তু আমরা খেয়াল করে দেখেছি যে ঐক্যমত্য কমিশনে সংস্কারের বিষয়গুলোতে যখন আমরা কথা বলতাম, তখন বরং বিএনপির সাথে সংস্কারের ইস্যুগুলোতে অন্য রাজনৈতিক যে দলগুলো আছে তাদের এক ধরনের মতভিন্নতা দেখা দিত। সেক্ষেত্রে এনসিপি এবং জামাতের সংস্কারের প্রশ্নে এক ধরনের ন্যাচারাল অ্যালাই তৈরি হয়। যেহেতু বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করাটা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম প্রধান লক্ষ্য এবং আমরা বাংলাদেশটাকে আগের কাঠামোতে ফিরতে দিতে চাই না, সে কারণেও আমরা এককভাবে না থেকে বরং আরও শক্তিশালীভাবে আর অনেকের সঙ্গে একত্রিত হয়ে সামনের যে নির্বাচনী বৈতরণী আছে সেটাকে পার করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। এবং প্রসঙ্গত উল্লেখ্য যে বাংলাদেশে ফেসিবাদের বিচারের যে কার্যক্রম পরিচালনা হচ্ছে সেটাকেও নানাভাবে বাধাগ্রস্ত করার এক ধরনের প্রবণতা রয়েছে এবং বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটা জবাবদিহিতার জায়গায় বাংলাদেশকে উন্নীত করা, একটা গণতান্ত্রিক বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখি, একটা সিস্টেমেটিক ওয়েতে বাংলাদেশকে পরিচালনা করা, একটা পলিসি নির্ভর রাজনীতির দিকে অগ্রসর হওয়া, এই প্রত্যেকটা বিষয়ে বাংলাদেশকে যদি আমরা সামনের দিকে অগ্রসর করতে চাই, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে করে আর অনেকগুলো রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে আমাদের অগ্রসর হওয়া প্রয়োজন।